যাও যাও না না তোমার নিয়ে সংসার করা যাবে না তুমি আর মাপ কথা লাগবে না তুমি কি হইছে বড় ভাই সমস্যা কি হইছে কেন ভাই আরে ভাই সমস্যা হয়েছে যে ভাইয়ের বউ নাকি তারে সাইরা মনে করেন আরেকটা বিয়া করছে এখন আবার আইছে তার সংসার করতে আর ওই না 1 মাস ছিল ভাই এটা সম্ভব আচ্ছা আচ্ছা কি হইছে বড় ভাই একটু বলেন তো আমাদের আরে ভাই বললেন না আমি ছিলাম বিদেশ বুঝেন কোন দেশে ছিলেন আপনি আমি ছিলাম সৌদি আচ্ছা আচ্ছা এই ফাঁকে হ্যাঁ বিভিন্ন ছেলেদের সাথে কুয়াকাটা কক্সবাজার সিলেট হ্যাঁ। ও বিভিন্ন পার্কে খালি ছেলেদের সাথে ঘুরতো বুঝেন আমার কানে তো সবকিছু যাইতো সবকিছু আচ্ছা শুনতাম আচ্ছা এরপর আমি তাকে রাখছি মানে তাই নিয়ে সংসার করছেন তার নিয়ে আমি সংসার করছি কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে এখন অন্য জায়গায় 1 মাস সংসার করে এখন আবার আইসা বলে যে আমার সাথে সংসার করো এটা কি হায় হয় হায় হায় পরবর্তীতে ডিভোর্স ছিল আপনাদের আমারে ডিভোর্স দিয়ে দিছে আরে দিছে দিয়ে এক মাস সংসার করছে আর জায়গা হুনতা আরে না তার বউ নিজে থেকে ডিভোর্স দিছে আবার নিজে থেকে গেছে নিজে থেকে আবার নিজে থেকে আইছে। নিজে থেকে আইছে এটা কি সম্ভব এটা কি নেওয়া যায় এক মাস সংসার অনুযায়ী করছেন হ্যাঁ, আপনি ওই তাহলে ছেলের সাথে সম্পর্ক ছিল এটা কি মানে কেউ হ্যাঁ বিয়ে ওই ছেলের সাথে সম্পর্ক ছিল ছেলে ভালো শুনেন আপু আপনি এই যে আপনার স্বামীর ডিভোর্স দিয়ে আপনি অন্য একটা জায়গায় গেলেন সংসার করলেন 1 মাস সেখান থেকে আবার মনে করেন আপনি সাইরে আসলেন কেন সমস্যা কি এমনি মানে আপনার এখন আর ভালো লাগে না না কথা আছে তার যে সাথে আপনি সংসার করলেন না কেন এনে কথা আছে আপনি স্বামীরে ছাইরা যাইবেন আবার তার কাছে আইবেন আবার যাইবেন এটা কি পুতুল খেলা মারা পয়সাটা কি হ্যাঁ আচ্ছা দেখেন আমি না একটা ভুল করছি তুমি মাফ না আপনি একটা ভুল করেন না তো এই যে উনি তো বললো যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে বিভিন্ন দেশে যায় ঘুরছেন পোলাগর লগে আপনি তো একজন লগে যান না গেছে 50 জনের লগে তারপরে যে লুকা মেনে সংসার করছে আপনি তো 7 কপালে ভাগ্য মহিলা আপনি এখন আবার আরেকটা বিয়া করা হেরে ছেড়ে আবার আইছেন মানে এটা একটা এক ধরনের ফাইজ না, আমি এরকম ভুল করব না। না করবেন না আপনি এই যে বিদেশ থাকা অবস্থায় যে আপনি তিরিং বিরিং করছেন জায়গায় গেছেন এগুলো যাইনেও তো আপনার সংসার করছে আপনি সংশোধন হন নাই কেন তাইলে আপনার তো সংশোধনের সময় ছিল আমি আসলে বুঝতে পারিনি পরে আরেকজনের সাথে গেছেন ভালো কথা তার সাথেও আপনি সংসার করেন নাই 1 মাস কইরা ওই জায়গায় ভাল লাগে না আবার সেই আবার পুরন জায়গায় আসছেন এই ভাই আপনারা ঘাট ধরে বের করে দেন এই যে কি ফাইজলামি নাকি তাহলে এর কে মানে চরিত্র পুরা মানে ক্যারেক্টার লুজ খালি কে যায় ওর ওই এক জায়গায় ভালো লাগে আপনাদের কি সন্তান আদি আছে এই ঘরে কোনো না না, এখন না, সন্তান নাই। হয় না। সন্তান আদি হয় নাই নয় নাই এই জন্য তো আরো তো সমস্যা এখন হয়ে আপনি আসলেন কেন আপনি কি ওই যে জায়গায় গেছিলেন 1 মাস সংসার করছেন তার সাথে সংসার করবেন না না। এখন আপনি বলতেছেন যে এই স্বামী সংসারই ভালো হ্যাঁ এখন আপনি কি করবেন গেছে। আমি রাখবো না এই বউ রাখবো না তো হ্যাঁ অন্য জায়গায় সে 1 মাস থাইকা আর পরে আমার এটা কাছে কি আইবো, রাখা এটা কি রাখা সম্ভব সম্ভব? এক জায়গায় ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ। গ্রামবাসী সবাই জানে যে তার বউর সাথে ডিভোর্স হয়ে গেছে আমরাই মিলে দিছিলাম একবার আমরাই মিলে দিছিলাম আবারও আমরা পারব না গেলাম এ বড় ভাই আপনি একটা কাজ করেন এই দাঁড়ান আপনি একটা কাজ করেন কারণ এই বউ আপনার অনেকবার নাক কাটছে হ্যাঁ, সে তো আগানে বাগানে দুনিয়ারে পোলাবেন লয়ে গেছে আবার কি আপনারা সাইরে আবার একটা বিয়া করছে আবার আইছে আপনি এই বগলে আপনি মান শোনা আরো থাকবো না পুরো ভাই। মান সম্মান তো অর্ধেক গেছে হ্যাঁ, এই বিদায় করেন এই বিদায় করেন এই সমস্ত ঝামেলা যাও আর এর চরিত্র ভালো না। আমার লাগবে না তোমার মতো চরিত্রহীন আমি আমি রাখবো না এইটা এখন শুনেন এখন বিষয় রয়েছে আপনি যে ভুল করছেন এখন আপনি তো ক্ষমা চাইতেছেন কিন্তু যে ভুল করছেন আপনার এটা তো ক্ষমা করা যোগ্য না কি না না এই ক্ষমা করা যোগ্য যোগ্য না দ্বিতীয়ত এই কামও বারবার করবো আবার সম্ভব হইতো যদি বিয়াটা না বসতে পর সে রাখতো রাখতো আর আমরা হইলে তো মানুম না লাস্ট বারের মতো আরে তোমার কোনো কথা আমি শুনবো না তুমি আমার